স্যার আপনার কাছে এখন জানতে চাই যে স্ক্যাবিসে যারা আক্রান্ত হয় এটার কমপ্লিকেশনস আসলে কি রকম হতে পারে? আমরা চুলকাতে চুলকাতে দেখা যাচ্ছে যে আমাদের নখের ভিতরে ময়লা থাকে, সে চুলকানোর পরে ওখানে আমরা এক ধরনের ইনফেকশন ডেভেলপ করে যায়। তো ইনফেকশনটাকে আমরা ইমপেটিগো বলি, সাধারণত স্ট্রেপ্টোকক্কাল বা স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন। এই রোগ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনগুলি যদি ব্যাপক আকারে শরীরের ভিতরে দেখা দেয় তাহলে দেখা যায় যে এই যে ব্যাকটেরিয়াগুলি, এই ব্যাকটেরিয়াগুলোর যে অ্যান্টিজেনগুলো আছে, এই অ্যান্টিজেনগুলো আমাদের কিডনিতে আক্রান্ত করতে পারে, করে আমাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করতে পারে। তাহলে একটা স্ক্যাবিস পেশেন্ট যদি ইনফেকশনে বেশি আক্রান্ত হয়ে যায়, সারা শরীর তার ঘা পাচরা, আমরা বলি না যে খোস পাচরা, পাচরা যখন হয়ে যায় তার মানে এটা ইনফেকশন হয়ে গেল। এই পাচরাটা যদি অনেক দিন থাকে তাহলে দেখা যায় যে তার কিডনি ইনভলভমেন্ট করতে পারে, তার হার্টও ইনভলভমেন্ট করতে পারে, রেমেটিক ফিভার হতে পারে, তার সেপ্টিসেমিয়া হতে পারে, এবং এইটা খুব মারাত্মক আকারে চলে যেতে পারে। এই জন্যে স্ক্যাবিস হলে আমরা এটাকে সহজভাবে চিন্তা করা উচিত না, চিকিৎসা করা উচিত। অ্যান্ড যতদিন পর্যন্ত একদম স্ক্যাবিস থেকে মুক্ত না পায় ততদিন পর্যন্ত আমাদের চিকিৎসা করে যেতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্ক্যাবিস সম্পর্কে এত বিস্তারিত জানার জন্য। আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই জানতে পারবে যে আসলে স্ক্যাবিস শুধুমাত্র একটা স্কিন ডিজিজ নয়, এটা ট্রিটমেন্ট যদি প্রপারলি না হয় সেটি কিডনি এবং হার্টের মতো জটিল রোগ তৈরি করতে পারে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। তোমাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ।